তারা তাদের হারানো লুটের রাজ্য ফিরে পাওয়ার জন্য এখনো বার্তা দিচ্ছেন। সেখানে সুস্থির এবং সাবলীল অগ্রযাত্রার পথে অনেক অন্তরায় তৈরি করতে পারে এবং তৈরি হচ্ছে। আমরা যে পরপর অগ্নি সংযোগের ঘটনাগুলো দেখছি, অগ্নি প্রজ্বলনের ঘটনাগুলো দেখছি এবং আরও নানাবিধ যে ঘটনাগুলো চারিদিকে আইন শৃঙ্খলার পরিস্থিতি কৃত্রিমভাবে অবনতি করার জন্য যে বিষয়গুলো আমরা যে ছবিগুলো আমাদের সামনে ভেসে উঠছে, তো সেগুলো তো আমরা জানি যে আমাদের এই প্রক্রিয়াটাকে ব্যাহত করারই একটা প্রচেষ্টা। কোনো নির্বাচনে যাতে কেউ বলতে না পারে নির্বাচন কারচুপি হয়েছে বা নির্বাচনে অন্য কিছুর হস্তক্ষেপ হয়েছে। যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তার কথা বলা হয়েছে, সেই তত্ত্বাবধায়ক সরকার অত্যন্ত দক্ষ সরকার হবে এবং তারা একেবারে নিরপেক্ষভাবে নির্বাচনগুলো পরিচালনা করবে। কারো ইঙ্গিতে, কারো কথায় আমাদের এই গণতন্ত্রের অগ্রযাত্রা এবং সমস্ত নির্বাচনগুলো যাতে কোনোভাবেই ব্যাহত না হয় সেই বিষয়গুলো তত্ত্বাবধায়ক সরকার সেগুলোর চেষ্টা করবেন। পরবর্তী পর্যায়ে যখন তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে, এরপরের যে নির্বাচনগুলো হবে সেই নির্বাচনগুলো যাতে কোনোভাবেই আর অশুভ শক্তি এর মধ্যে দিয়ে ঢুকতে না পারে। তো যাই হোক, শেখ হাসিনা, তার আওয়ামী লীগ, তার আত্মীয় স্বজন সবাই ভেবেছিল এই জমিদারতন্ত্রে তারা চিরকালীন, তারা চিরদিনের জন্য এখানে অবস্থান করবেন। আর এই জমিদারির যে খাজনা উঠবে সেই খাজনাতেই তারা সুখে শান্তিতে দেশে বিদেশে তারা কাটিয়ে দেবেন। সেক্ষেত্রে যখন ইচ্ছে হবে কারো সম্পত্তি লুট করবেন, জনগণের টাকা আত্মসাৎ করবেন, টাকা পাচার করবেন এবং বিদেশেও যাতে কয়েক প্রজন্ম ধরে সুখে শান্তিতে সেই ব্যবস্থা তারা করেছে। কিন্তু যখন সব পরিবর্তন ঘটে যায় সেটা এই সমস্ত অন্ধ স্বৈরাচার বুঝতে পারে না, ফ্যাসিস্টরা বুঝতে পারে না। যখন হুড়মুড় করে পড়ে গেছে তখন তারা দিশেহারা হয়েছে। তখনও উপলব্ধি হয়েছে কিনা আমি জানি না, কারণ এখনো আমরা যে বার্তাগুলো পাই বিভিন্ন দেশ থেকে, তারা যে কথাগুলো বলছেন, তারা তাদের হারানো লুটের রাজ্য ফিরে পাওয়ার জন্য এখনো বার্তা দিচ্ছেন সেখানে।